আমাদের শিক্ষা মনোবিজ্ঞান মানেই হচ্ছে কতগুলো শিক্ষাবিদের মধ্যে। শিক্ষাবিদের মনোবিজ্ঞানের জনককে অ্যারিস্টটল। শিক্ষা মনোবিজ্ঞান শুরু করতে করতে প্রথমে শিক্ষা মনোবিজ্ঞান তিনি বলেছিলেন, প্রথমে মনোবিজ্ঞান হচ্ছে আত্মা, তারপর হচ্ছে মন, তারপর হচ্ছে দেহ, না দেহ নয়, আত্মা মন চেতনাও নয়, তারপরে ভেরি গুড, তারপরে প্রচুর আছে দেহ, আত্মা তারপরে কি চেতনা, তারপরে হচ্ছে আচরণ, আচরণের বিজ্ঞান, এটা স্যার প্রচুর আছে লিখেছি। তারপরে হচ্ছে তো প্রথমে যিনি বললেন মনোবিজ্ঞানের জনক, তার নাম হচ্ছে অ্যারিস্টটল। হ্যাঁ, এই অ্যারিস্টটল থেকে শুরু করে আমরা যদি যাত্রা শুরু করি, ডিগ করে এগোচ্ছি, এগোতে 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 গিয়ে এর নাম লিখছি কি আধুনিক মনোবিজ্ঞান। এই আধুনিক মনোবিজ্ঞানের জনককে রুসো, জন লক। অর্থাৎ অ্যারিস্টটল থেকে অ্যারাইভাল জন লকের লক। তাহলে প্রাচীন থেকে শুরু, আধুনিক শেষ। তোমরা এখন কোন যুগে বাস করো? কিভাবে বুঝলে? বলে স্যার আমরা মোবাইল ব্যবহার করি। আমরা বলবো না আধুনিক যুগ। আমার বাপ পর্যন্ত বুঝে ফেলেছে কি আধুনিক কাকে বলে, নাকি? অর্থাৎ আধুনিক যুগ এইভাবে বোঝা যাচ্ছে যে আমরা কি মডার্ন যুগ তাকেই বলছি যে প্রায় মরার জায়গায় চলে গেছে, এই জন্য আপনাকে মডার্ন বলছি। ওকে, এই শিক্ষা মনোবিজ্ঞানের একের পর এক বিষয় তোমাদের আলোচনা বিষয়। এর আগের ভিডিওতে বা আগের বিষয়ে আমরা আলোচনা করেছি শিক্ষা মনোবিজ্ঞান কি, একজন শিক্ষা মনোবিজ্ঞানের সিলেবাস। আমি সিলেবাসের মধ্যে অন্য একটা পদ্ধতিতে আমরা সিলেবাসটাকে কভার করছি। প্রথমে হচ্ছে জ্ঞানমূলক বিকাশ। এই জ্ঞানমূলক বিকাশকে আমরা ইংরেজিতে কি বলি? কগনিটিভ ডেভেলপমেন্ট। এটাকে আমরা বলি কখনো জ্ঞানমূলক, প্রজ্ঞামূলক, কখনো বলি প্রজ্ঞামূলক, কখনো বলি কগনিটিভ ডেভেলপমেন্ট। অর্থাৎ একটা স্টুডেন্ট নয়, একটা শিশু। শিশু মানে মানব শিশু না, যে কোনো শিশু। কিন্তু আমরা মানব শিশু কেন বলছি? কারণ মানবরা পুঁথিপত্র বই খাতার মধ্যে শিক্ষাটা ট্রান্সফার করতে বুঝবে কি না? তো আমাদের প্রথম বিষয় যেটা দাঁড়াচ্ছে, প্রজ্ঞামূলক বিকাশের জনককে এই পিয়াজেট হচ্ছে জনক। তিনি এই বিকাশকে কয়টি ভাগে ভাগ করেছেন? চারটি ভাগে। এই চারটি ভাগের প্রথম ভাগ কি? সংবেদনশীল। বয়স কত থেকে কত? 0 থেকে 2। ভেরি গুড, 0 থেকে 2। এখানে টোটালটা ওর সেন্সরি অর্গান, সেন্সরি মোটর সেন্সেশন। একটা ছোট্ট বাচ্চা, ওকে, একটা ছোট্ট বাচ্চা জন্ম নিল, প্রথম সে কি করবে? জন্ম নেওয়ার পরে কাঁদবে। ভেরি গুড। তার প্রথম কাজ হচ্ছে পৃথিবীতে এসে একটা গান গাই, रोते हुए आते हैं सब हंसता हुआ जाओगा। তাহলে যাওগা হয়ে গেল। কিন্তু যদি হোক আমরা পৃথিবীতে কান্না করি, যদি কান্না না করি সারা জীবন কান্না করবে কারা? তার মা বাবা, আত্মীয় স্বজন এবং সে নিজে। তাই কান্না যদি করো সারা জীবন সুখে থাকতে পারবে। যে বাচ্চা দেরিতে কান্না করছে তার কি হবে? কান্না করা মানে হার্টের অজন শুরু করবে, পরিবেশ থেকে অক্সিজেন গেল, রক্তের সঙ্গে মিশে গেল, মস্তিষ্কে রক্ত সরবরাহ কমপ্লিট হলো, उसके बाद वो जीने का वक्त उसको मिल गया, वो
पृथ्वी संगे নিজেকে एसिमिलेट करते पारे। अगर ये वो नहीं हुआ तो समझो वो मर गया। डर गया वो मर गया। वो सिनेमा डायलॉग शोले 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 को आवाज देखो আমি এই যে 50 বার দেখেছি सर हम অনেক से देखिए हिसाब में 50 থেকে 100 বার ঠিক ऐसा बस मैंने कहा जिसको सुने तो हो गया पैसा का शोले सिनेमा डायलॉग के लिखेছে सेलिम সালমান খানের বাবা সেলিম এবং তার সহ ছিলেন আরেকজন তার নাম জাভেদ। এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাসে অনবদ্য সিনেমা শোলে। सोने ভেরি গুড। সংবেদনের পরে হচ্ছে प्राक सक्रियतार स्तर প্রাক সক্রিয়তা। সক্রিয়তা তোমরা কি এই স্তরে আছো এখন? ना ना प्राक सक्रियता इसका मतलब अभी तक सक्रियता एक्टिविटी शुरू नहीं हुआ है। কিন্তু এই জায়গাটার বৈশিষ্ট্য তো দু একটা জানতে ইচ্ছা করে এক রে है চলো है একটা বাচ্চা শুয়ে আছে বাচ্চাটার সামনে লাইট দিলে কি করবে বাচ্চাটা से चोख চোখের পলকটা বন্ধ করবে হ্যাঁ না চেঁচাবে চেঁচাবে কিনা বলো सर কথা কম বলো বাচ্চাদের পড়াতে পড়াতে হয়েছে আর কি করবে তো ফুল দিলে কি করবে বাচ্চাটা ফুল দিলে একটা 3 বছরের বা 3 মাসের বাচ্চা ফুল দিলে কি করবে দেখবে স্যার হাতে ধরবে নাকি করবে না হাতে ধরবে না দেখবে স্যার প্রথম হচ্ছে দেখবে হ্যাঁ তারপরে ফুলটা ধরার সময় কি করবে পুরো বডিটা নিয়ে এগিয়ে যাবে। হ্যাঁ মোবাইলটা ছাপানোর চেষ্টা করবে পুরো বডিটা এগিয়ে আসবে ওই সময় ও জানে না যে ফুলটা ধরতে গেলে পুরো হাতটা দিতে হবে क्या হবে অর্থাৎ সমগ্র বডিটাকে হ্যাঁ হ্যাঁ তারপরে 5 মাস হয়ে গেল এবার কি করবে এবার হাতটা তুলবে পুরো হাতটাকে থাবা মারবে হ্যাঁ পুরা হাত এটাও স্লো হয়ে যায় এটাও স্লো হয়ে তারপরে কি তারপর মাস পরে 1 বছর হলো কি করবে সে একটা নির্দিষ্ট জিনিস না না এবার 5টা আঙ্গুল দেবে 5টা আঙ্গুল আমাদের কাছে 3 বছর 5 আঙ্গুল এবার যখন 2 বছর বয়স হবে ফুল দিলে না ধরবেও না স্যার হ্যাঁ তুই খুলে রাখতো ফুল রাখতে চকলেট দেবে হ্যাঁ 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 কিন্তু এখান থেকে তোমাকে আমি কি বোঝাতে চাইছি ডেভেলপমেন্টটা কিভাবে হয় তাহলে সমগ্র থেকে অংশ তাহলে কি বুঝলে ডেভেলপমেন্ট হচ্ছে সমগ্র থেকে তাহলে ডেভেলপমেন্ট আমরা পরিষ্কার বুঝতে পারছি সমগ্র থেকে বিশেষ অংশ কিন্তু এই যে প্রাক সক্রিয়তা বলছি কেন কিন্তু আবির্ভাব সক্রিয়তা নেই শুরু হওয়া পরেরটা আলোচনা করলে বুঝতে পারবে মূর্ত সক্রিয়তা সক্রিয়তার স্তর সক্রিয়তা মূর্ত সক্রিয়তা কাকে বলি এই তোমাদের সামনে মূর্তি আছে যেটা আর কি যেটা দেখা যায়। দেখা যায় চোখে দেখি যাকে হ্যাঁ। মূর্ত বলি তাকে চোখে দেখি না যাকে বিমূর্ত বলি বলিয়া তাকে চোখে দেখি না এই যে দেখো তোমাদের এই যে আমার পড়া শুনছো কতটা অ্যাটেনটিভলি শুনছো আমি তোমাদের দেখতে পাচ্ছি না বলো হ্যাঁ কিন্তু তোমরা কত অ্যাটেনটিভলি শুনছো সেটা কি দেখতে পাচ্ছি না वो तो देखने का ही नहीं रहे अंदर में क्या क्या इसका पता नहीं ऐसे इसका पता नहीं है वो हमसे विमुक्त যেমন অ্যাটেনশন যেমন অনুভূতি ভালোবাসা প্রেম প্রীতি অ্যাট্রাকশনস কোনো কিছুর উপরে ডিভোট বিমূর্ত এই যে ঈশ্বরের প্রতি কার কত অনুভূতি আছে কিভাবে বুঝলাম বিমূর্ত কেউ ভাবে ঈশ্বর মানে এটা কেউ বলে ঈশ্বর মানে ওটা এই যে ভাবনা চিন্তা একাবার করে এ কোথায় আছে ব্রেনে এটাকে বলে মুক্ত সক্রিয়তা মানে যার মুক্তি আছে আরেকটা কি আছে তাহলে যৌক্তিক সক্রিয়তার স্তর যৌক্তিক সক্রিয়তার স্তর যৌক্তিক সক্রিয়তা কিন্তু বয়সটা তো জানা দরকার তাহলে এটা কত হবে 2 থেকে 7 সেকেন্ড
আর এটা 7 থেকে 11 থেকে 11 আর 11 থেকে 18 আর এটা 11 থেকে 18 11 12 থেকে 18 18 পর ভেবে লাভ নেই 18 পর 10 বাচ্চা থাকবে না না সে কি হয়ে গেল চৌবাচ্চা চারিদিকে ঘুরে বেড়ায় যে বাচ্চা তাকে বলে চৌবাচ্চা চালা সব সংজ্ঞা পাল্টে যাচ্ছে নাকি তাহলে পেঁয়াজের কমপ্লিট আর কিছু দরকার আছে পেঁয়াজের এগুলো নতুন অ্যাড হচ্ছে চাকরি বাড়তি যদি পেঁয়াজের দরকার হয় বাজার থেকে 2 কেজি পেঁয়াজ কিনে খাও নেক্সট আমরা চলে যাব কোহলবাগ কোহেলবাগ আচ্ছা কোহেলবাগের নাম শুনেছো তোমরা হ্যাঁ এই কোলবার্গ আর লরেন্স কোলবার্গ কোহেলবাগ কি করলো মোরাল ডেভেলপমেন্ট মোরাল ডেভেলপমেন্ট নৈতিক বিকাশ কোহেলবাগ আচ্ছা বলো তো কোহেলবাগ নৈতিক বিকাশ করলো কত বয়স থেকে কত বয়স 2 থেকে 7 2 থেকে ডিভাইডেশন থেকে শুরু করি একটা আছে আগে একটা আছে মাঝে একটা হচ্ছে পরে আর একটা আছে পরে একটা আছে কি পাস্ট একটা প্রেজেন্ট এটা ফিউচার একটা ফুটুর ফুটুর করবা না ফুটুরে জুড়ে ঘুষ দিয়ে টিচার পেয়েছে না ওই যে ঘুষ দিয়ে প্রাইমারি শিক্ষক দেখো কি সুন্দর ইংরেজি পড়াচ্ছে এই বাচ্চারা পড়ো এফ ইউ টি ইউ আর ফুটুরে বাচ্চারা বলছে ফুটুরে এই যে তুই ঘুষ দিয়ে চাকরি পাওয়া শিক্ষকের পড়াশোনা চলছে আচ্ছা তাহলে পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার ওকে পাস্ট মানে অতীত কি প্রি 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 মানে কি বলবো প্রাক ভেরি প্রাক প্রথাগত পর্যায় प्राग अभी तक प्रथा शुरू नहीं हुआ है अरे ताकि প্রথাগত পর্যায় हाँ শুরু হওয়া है अरे ता উত্তর প্রথাগত পর্যায় उत्तर प्रथा প্রথাগত তাহলে দেখো মানে প্রথাটা কি আমরা যার মধ্যে জীবন যাপনটা করি বয়সটা শুরু করি কোথায় এটা কত থেকে 2 থেকে 7 2 থেকে স্যার না স্যার শূন্য বলুন 2 লিখুন দেখেছো আমি দেখছিলাম কোণের দিকে তাকাচ্ছে তারপর এটা 7 থেকে 11 থেকে 11 তারপরে 11 থেকে চলছে চলবে চলবে তার 18 তার বেশি এবং তার পরবর্তী সময় যেমন তোমাদের এখন এই দশা চলছে তাই তোমরা এখন কুকুরের দশায় চলছে অর্থাৎ এখন তোমাদের এই দশা ওকে ফয়সালা হ্যাঁ স্যার বন্ধু শোনো কিন্তু এইগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন ওই যে শিক্ষা মনোবিজ্ঞান আমি আগেও বলেছি দেখো শিক্ষা মনোবিজ্ঞান কি পারিবারিক যুদ্ধ কত সালে কোষ কাকে বলে না। ऐसा नहीं এটা হচ্ছে কনসেপশন স্যার আপনি একটা 10টা কম্পিউটারে লিখেছেন এই প্রোগ্রামে একটা ছোট করে একটা ই করে দিন এই তো করে দিচ্ছি এই যে করছে চলতে থাকো। এই যে প্রথমে নৈতিক বিকাশটা করবেন দুটো অলরেডি হয়ে গেল চারটে চলবে আজকে চলবে নেক্সট প্রাক প্রথাগত হ্যাঁ এই সময় নৈতিকতা নৈতিকতা মানে কি ভালো মন্দ বিচার করার ক্ষমতা তার মধ্যে একটা মোরালিটি একটা মোরালিটিটা মানে কি প্রত্যেক মানুষের তো একটা মোরালিটি আছে এই যে আমি তোমাদের গালাগালি দিলাম তোমরা কি করবে আমাকে দুটো গালাগালি দিবে না স্যার না মাস বলে ভালো মন্দ বিচার করা। বলে আছে ওনার বয়স হয়েছে মধ্যে কম এই যে জিনিসটা তোমরা ট্যাকেল দিচ্ছি এটাই তোমাদের নৈতিকতা সমাজ লাগে না হ্যাঁ তাহলে এই নৈতিকতাটা 0 থেকে 7 এর কি নৈতিকতা হবে বলুন তো? কি হবে নৈতিকতা হবে কি হবেই না সে নৈতিকতাটা জানেই না না তার মধ্যে কি সে মানে তার এখন মধ্যে নৈতিকতাটা নির্ভর করে দুটো জিনিসের উপর কি কি আমি আগে বলেছি একটা হচ্ছে শাস্তি এড়ানোর জন্য আরেকটা একটা যে পুরস্কার ভেরি গুড রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট বাচ্চাকে বললেন তো পুতুলটা দে ও দেবে না স্যার এবার একটা চকলেট দিয়া স্যার দেবে এই চকলেটটা খা তো পুতুলটা একটু দে দেবে স্যার তাহলে এখানে তার মধ্যে যে নৈতিকতাটা পুতুল দেওয়ার তৈরি হলো ওটা না টোটাল পুরস্কার
একটা বাচ্চা একটা কাঁচের গ্লাস ভেঙে ফেললো, কে ভেঙেছে ও কি বলবে? দিদি ভেঙে দিয়েছে। দিদি ভেঙেছে, দাদা ভেঙেছে, দাদার মা ভেঙেছে। 14 পুরুষের নাম বলে দেবে, নিজের নাম বলবে না। তাহলে নৈতিকতাটা ভয়, এই সমস্যা নৈতিকতাটাই চাই। কোনটা ঠিক কোনটা আসল আমি তার সমাজ में नहीं है। এরপরে থেকে বাচ্চা শিখতে শুরু এবং কিসের মাধ্যমে শিখবে? বিদ্যালয়ে কি না, বাড়ি পরিবার। পৃথিবীর সবচেয়ে যে বড় বিদ্যালয়, পৃথিবীর সবচেয়ে যে প্রথম বিদ্যালয়, সেই বিদ্যালয়ের নাম অলরেডি বলেছি, একটা হচ্ছে পরিবার আর একটা সমাজ। সমাজ। এই দুখানা বিদ্যালয় তার পড়াশোনা শুরু হয়ে গেল। হ্যাঁ কি নেই? দুখানা বিদ্যালয় পড়াশোনা 7 থেকে 11। এই 7 থেকে 11 মানে কোন ক্লাস থেকে কোন ক্লাস? 7 থেকে 11 কি বললেন? কোন ক্লাস থেকে কোন ক্লাস? 7 থেকে মোটামুটি 11 1 থেকে শুরু হবে। 1 থেকে 5 পর্যন্ত 5 এই জন্য দেখা যায় 5, 6, 7 এই পর্যন্ত নৈতিকতাটা ভালো শেখে। 13 পর্যন্ত নৈতিকতা শিখতে থাকে। হ্যাঁ। তাই অনেক সময় 13-12 পর্যন্ত চালিয়ে এই সময় কিন্তু সে নৈতিকতাটা সবচেয়ে বেশি শেখে। যা কিছু শেখে সে পরিবার থেকে শেখে, সমাজ থেকে শেখে, ব্যক্তি ও সমাজ দ্বারা। এই সময় একটা বাচ্চা কি শিখবে সেটা ডিপেন্ড করে সে কি। আচ্ছা বলো তো, বাচ্চারা শুনে বেশি শেখে না দেখে বেশি শেখে? দেখে বেশি। তাই তো আমি আগেও বলেছি অনুকরণ। ওরা টোটালটা অনুকরণ। যে বাবা মাদকদ্রব্য নিতে নিতে সন্তানকে বলে বাবা জীবনে যদি এটা গ্রহণ করিস না, ওই সন্তান বড় হয়ে ওটাই করবে। কেউ কেউ ওটা শুনে না, দেখে। তাহলে প্রথাগত সিস্টেমে আমরা যা কিছু শিখি দেখে দেখে দেখে। এই যে আমি শিক্ষকতা করছি, আমি যেভাবে পড়াচ্ছি, ভবিষ্যতে তোমরা যখন ম্যাডাম হবে বা স্যার হবে তখন কিভাবে পড়াবে? আমরা মতো করে চেষ্টা করব। উঠে গেল আমার পয়সা। ভেরি গুড। এরপরে চলে আসো নৈতিকতা। বাচ্চাটা নিজে শিখে গেল অনেকটা কিছু, সমাজ থেকে অনেকটা কিছু শিখে গেল। এইবার সে নৈতিকতাটা কিভাবে করবে? কোন স্তর? উত্তর প্রথাগত। মানে প্রথা মানে নিজের ভালোটা নিজেই বুঝতে বুঝতে পারবে। নিজের মতো করে শিখে নেওয়া। এবং এখানে দুজন থাকে, একটা থাকে এ আর একটা বি। এটাই মানে ব্যক্তি দ্বারা মানে এটাই মানে হচ্ছে এটাই মানে আদার। আদার। অর্থাৎ আমি কিছু বুঝি না, তুমি আমাকে যা বলছো শিখে যাচ্ছি, এটা আদার। আর বি মানে বিবেক। अपना विवेक जो कहेगा কর্তৃত্ব বিবেকের দ্বারা। समझ में आया? তাহলে নৈতিকতা পরে এরপরে কোন বিজ্ঞানী? এবারে দেখ কি এর ঠান্ডাই ভেরি গুড। ঠান্ডায় কি বলেছেন? সংযোজনবাদ। দেখো সংযোজনবাদ, তারপরে বাদ দাও। নাম কি? থর্নডাইকের দেশে বাড়ি কোথায়? থর্নডাইক দেশে বাড়ি আমেরিকা। দেশে বাড়ি ভেরি গুড, সুন্দর। আমেরিকান লোক, ভালো ভাষা পড়ে আছে। একবারে তিনি যেটা বলেছেন তাকে ইংরেজিতে কি বলবো? না কি লিখলাম? কানেক্টিভিজম। লিখলাম কি? জোর से बोलो, কি লিখলাম? কানেক্ট। কিসের কানেক্ট? প্রতিক্রিয়া উদ্দীপক। প্রতিক্রিয়া উদ্দীপক কানেক্ট। কোন সা কানেক্ট? এই থর্নডাইক কি তিনটে মূল সূত্রের কথা বলেছে। ফললাভের সূত্র। একটা হচ্ছে প্রস্তুতি, সূত্র। আর একটা কি? ফললাভের সূত্র। ফললাভ। অনুশীলনের সূত্র। আর একটা কি? অনুশীলন। অনুশীলনকে মধ্যে করা হয়েছে ব্যবহার আর অব্যবহার। ওয়াও ওয়াও, তা আমার থেকে বেশি শিখে গেছে ম্যাডাম। এরপরে থেকে তুমি পড়াবে। অনুশীলনটা ব্যবহার, তুমি যেটা ব্যবহার করবে সেটা কাছে করবে, ব্যবহার না করলে আস্তে আস্তে তাই
প্রস্তুতি বলবো, প্রস্তুতি মানে জামা প্যান্ট পরবো, মুখে প্যান্টে বসবো, না স্যার না 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 ঠোঁটে নেল পালিশ লাগাবো, না স্যার না প্রস্তুতি নয় হ্যাঁ কি প্রস্তুতি দেন এখানে? কিসের প্রস্তুতি? এই কিসের প্রস্তুতি? পরীক্ষা করার প্রস্তুতি। পরীক্ষা করার প্রস্তুতি মানে পরীক্ষা ফলাফলের পড়াশোনা না। আমি যে কথাটি লেখো দেখ, NERV কি লিখলাম? নার্ভ নার্ভ নার্ভের স্নায়ু তারপর হচ্ছে ফললাভ। ফললাভ কি? চাহিদা। চাহিদা এই তোমরা এখানে পড়তে আসছো কি জন্য? টিচার হওয়ার জন্য টিচার হওয়ার জন্য চাহিদা আছে। জ্ঞান অর্জন করার জন্য। না 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 স্যার চাকরি আমাদের পাওয়ার এক জন্য। বছর আছে জ্ঞানে 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 জ্ঞানদামণি হয়ে এটা সবের জন্যই আসছে। তাহলে কি জন্য এসছো? চাহিদা। কিছু ফললাভ। হ্যাঁ এই ফললাভের চাহিদা তৈরি হচ্ছে। একে নেই হ্যাঁ স্যার যদি তোমাদের সামনে বলতাম যে তোমাদের আর প্রাইমারি টিচার হয়ে লাভ নাই, তোমরা ভালো করে পড়াশোনা করে জ্ঞান অর্জন করো, জ্ঞান অর্জন করে গিয়ে বাড়ি থেকে পুঁই শাক লাগাও, পাট শাকের চাষ করো, তোমরা আসতে না না এমন শাক দাও বাজারে গিয়ে বেচে না। তোদের না জানো আমাদের মধ্যে নেই, ওটা পড়তেই আসবে। তাই ফল লাভের ইচ্ছা আছে। সেইরকমই ব্যাপার। আর কি অনুশীলন? এক্সারসাইজ দেখবা অনুশীলন আমরা তাই করি যার মধ্যে আমার ফল লাভের ইচ্ছা আছে। আছে আর ফল লাভের ইচ্ছা বলেই আছে আমি তার মধ্যে সন্তরণ করবো, অনুশীলন। ঠান্ডায় কেমনি পড়ে যায়, ঠান্ডায় কেমনি প্রচেষ্টা ভুল, প্রচেষ্টা ভুল। একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রচেষ্টা করছো ভুল হচ্ছে, প্রচেষ্টা করছো ভুল হচ্ছে, প্রচেষ্টা করছো ভুল হচ্ছে, একদিন প্রচেষ্টা করছো ভুল হচ্ছে না। মানে ওনার তত্ত্বটাই তো হচ্ছে ভুলও প্রচেষ্টা না, যে বারবার ভুল করার পরই তারপরে চেষ্টা করবো, তারপরেই হবে। ঠান্ডায় বিড়ালের উপর পরীক্ষা করেছিল, হ্যাঁ মুরগির উপর পরীক্ষা করেছিল। আমরা যে কোনো একটা পরীক্ষা নিয়ে যাই, হ্যাঁ একটা হচ্ছে এই দরজা, কি দরজা? এই দরজাটাকে কি দেবো? হোয়াইট। আর একটা হচ্ছে ব্ল্যাক কি? ব্ল্যাক একদিকে হোয়াইট একদিকে ব্ল্যাক, ভিতরে মুরগি রাখা আছে। মুরগিগুলো এবার টক 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 করে বেড়াচ্ছে, কোথা দিয়ে বের হয়ে যায়। ঠিক আছে, অনেকে এসে এবার বলে দরজা দিয়ে বেরোতে হবে, চেষ্টা চালাচ্ছে। হ্যাঁ, ব্ল্যাক দরজায় আসছে, দরজা খুলছে না। যখনই হোয়াইটের মাঝে খেলা দিয়ে দরজা খুলে গেল, মুরগিরা কিন্তু বেড়ে গেল। কিছু মুরগি তখনও ঘুরে বেড়াচ্ছে, যে মুরগি পড়াশোনা করেনি নাকি। এইবার পরের দিন সারাদিন ঘুরে ঘুরে বেড়ালো, মুরগিগুলো খাওয়া দাওয়া করলো, আবার পরের দিন খাঁচায় রেখে দিল। পরের দিন কি করলো মুরগিরা? আবার ব্ল্যাকে গেল, হোয়াইটে গেল, ব্ল্যাকে গেল, হোয়াইটে গেল। তবে আগের দিন টোটাল মুরগি বেরোতে টাইম লেগেছিল 2 ঘন্টা, আজকে 1.5 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে মুরগিরা মোটামুটি সিদ্ধান্ত নিয়ে নিল যে কালকে হোয়াইটে বেরিয়েছিলাম, চল সব হোয়াইটের দিকে যাই। সাদা হচ্ছে খুবই ভালো, ওই যে সাদা জামা পরে এসে মনটা ভালো, ও কালো জামা পরে এসে মনটা মোটামুটি বেশি ভালো থাকে, সেইটার উপর সাদাটা বেশি। তাহলে পরের দিন লাগলো কি 1 ঘন্টা। হ্যাঁ তারপর দিন মুরগিগুলোকে দিল, ওদের মাথায় একটু মোটামুটি খেলে গেল যে চেষ্টা চালিয়েছিলাম, চেষ্টা চালানোর পর মোটামুটি সাদাগুলো হলো ভালোই। তারপর দিন মোটামুটি 30 মিনিটের মধ্যে বেরিয়ে গেল। এরপরের দিন মুরগি দিল 15 মিনিট ছিল, 10 থেকে 15 মিনিটের মধ্যে মুরগিগুলো থাকলো, সাদা দরজায় গেল। সবাই বলে বাবা তুই একজন বসে আছে, যাচ্ছে না, আরে বাবা টিকদের টাইম নাই, তাড়াতাড়ি বেরো। তাহলে বুঝে শিখলো কিভাবে? তাই কিভাবে শিখলো? অনুশীলনের মাধ্যমে। যদি ওরা ওইটা মাথায় ধারাতে পারত, তাহলে কি ওরা বেরোতে পারতো? না স্যার আর বেরোতে হবে এই আশা যদি ওদের মধ্যে না থাকতো, বেরোতে পারতো না না বারবার চেষ্টা অনুশীলন করলো বলেই তো সে বেরোতে পারলো। দেখেছো? তাহলে শিক্ষা মনোবিজ্ঞান না জেনে কেউ যদি বলে আমি অনেক কিছু কিনে ফেলেছি, তাহলে স্যার কিছুই জানি না। তাহলে তার মাথায় বাড়ি করতে হবে না? হ্যাঁ স্যার অবশ্যই। কেউ বলছে হ্যাঁ স্যার। না হ্যাঁ, তুমি তো শিক্ষা মনোবিজ্ঞান শিখেছো, তুমি আর বাড়ি বানাবে। স্যার তাহলে কারণ আমি বারবার- স্যার তাহলে এবার স্যার কেউ কিছু বললে বলবো যে শিক্ষা মনোবিজ্ঞান জেনে জানলে মাথায় ভেরি গুড। স্যার প্রত্যেকটা মেয়েকে শিক্ষা বিজ্ঞান পড়াতে হবে।
কেন স্যার ছেলেদের বড় দরকার? ছেলেদের পড়া দরকার। ছেলেদেরও বড় দরকার, যাতে মেয়েদের বলে যে তোমরাই হচ্ছে প্রধান। বাদের ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা ওখান থেকে কি শিখলাম? ট্রাই এন্ড এরর শিখলাম কিনা বলো? হ্যাঁ স্যার। Very good. এরপরে কি আছে? প্রাচীন অনুবর্ত। প্রাচীন অনুবর্ত। এটা তো আমরা মোটামুটি জানো। প্যাভলভ। আমি এর সম্বন্ধে বেশি কিছু বলবো না, শুধু তোমাদের দুই একটা কোশ্চেন জিজ্ঞাসা করে ছেড়ে দেব। আচ্ছা, প্রাচীন অনুবর্তনকে আমরা ইংরেজিতে কি বলি? অনুবর্তনকে ইংরেজিতে কি লিখলাম? ক্লাসিক ক্লাসিক্যাল কন্ডিশন। এগুলো তোমাদের সবই জানা আছে, এর আর বলার কিছু নেই, তোমরা সবাই জানো। কি জানো? প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবক্তাকে অনুবর্তনটা প্রাচীনটা চালিত হয় কি দ্বারা? এনএস অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম। এই যে এই বিষয়ে কথা কে বলেছে? এই বিষয়ে কথা কে বলেছে? প্যাভলভ। এইটার সঙ্গে সবথেকে বেশি রিলেশন রয়েছে জীবন বিজ্ঞানের। কি জীবন বিজ্ঞানের? জীবন বিজ্ঞান। এই জীবন বিজ্ঞানে যেটা আমরা পেয়েছিলাম তার নাম হচ্ছে কি? সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড। আর এটার নাম হচ্ছে অধিগত ক্রিয়া। এবং এর সঙ্গে যেটা রয়েছে তার নাম হচ্ছে সুষুম্না কাণ্ড। কত কাণ্ড ঘটে যাচ্ছে, তার নাম সুষুম্না। কাণ্ডের উপর কাণ্ড, তার নাম সুষুম্না কাণ্ড। দেখো কত কিছু। ধরো তুমি যেতে যেতে একটা সাপ দেখলে, ওই সময় কি তোমার মাথায় কাজ করবে? সাপটা দেখলাম, সাপটা আমাকে কামড় দিতে পারে, সুতরাং আমার চমকে ওঠা উচিত? না অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। আমি ওদিকে পেনটা ছুঁড়ে মারলাম, এই ও ভয় পেয়ে গেল। অটোমেটিক এইটাকে এটা বলা হয় অটোমেটিক না নার্ভাস সিস্টেম। বলছে এই যে ক্লাসিক্যাল কন্ডিশনের উপর দাঁড়িয়ে পৃথিবীর বিরাট 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 বড় ইনস্ট্রুমেন্ট তৈরি হয়েছে। বিজ্ঞানী একটা নাম বলবো, তার নাম হচ্ছে কি লিখলাম? নুরিয়া। কি লিখলাম? নুরিয়া। এই তুমি কি পড়াশোনা মন দিয়ে শুনছো? এই দাঁড়া, মন দিয়ে শোনো। তুমি কি পড়াশোনা মন দিয়ে শুনছো? ও পড়াশোনা মন দিয়ে শুনছে কিনা এটা কিভাবে বুঝবো? ওকে আমি একটা লাইট ডিটেক্টর দিয়ে দিলাম। ধরো এটা পড়াশোনা মন দিয়ে শুনছো, বলো হ্যাঁ। ক্যাক ক্যাক করে আওয়াজ হয়ে গেল, তার মানে ও শুনছে না। এই যন্ত্রটার কি নাম? এই যন্ত্রটার নাম কি? লাইট ডিটেক্টর। কি বললেন স্যার? আরে লাইট ডিটেক্টর আছে না? এটা হচ্ছে কিসের উপর দাঁড়িয়ে? এই যে ক্লাসিক্যাল কন্ডিশন, তারপর হচ্ছে শারীরিক এক্সপ্রেশন। স্যার তাহলে স্যার আইকনের নিচে ঠিক আছে। নতুন ভিডিও শুরু করলাম। আরে বাবা, ওই ভিডিও বাদ দিয়ে তোমাদের ঢুকিয়ে ওই ভিডিও ব্যবহার করলে বহুত কিছু করা যায়। আচ্ছা বেশ, ধরো যে কোনো কথার ক্ষেত্রে, যে কোনো ধরো তুমি একটা মিথ্যা কথা বলো। কি গল্প বলি আমি? একটা কুত্তার বাচ্চা ধরে নিয়ে আসো। কি নিয়ে আসবা? কুকুরের বাচ্চা। এটা তো ভালো করেই যাবে না, কুত্তার মাকেও ভালো অসুবিধা নেই। খাওয়ার আগে ঘন্টা। ঘন্টা বাজালে, তারপরে 3 ঘন্টা বাজালে খাবার দিন, তারপর 3 ঘন্টা বাজালে খাবার দিন, তারপর ঘন্টা বাজালে আর আসবে না, লালা করবে, লালা করো। খাবারের কোনো বন্দোবস্ত নেই, শুধু ঘন্টাটা বাজিয়েছি তাতেই ডালা বেরোতে শুরু করলো। তাই কেন? সে জানে যে ঘন্টা বাজলে আমার কাছে খাবার আসবে। কি হচ্ছে কন্ডিশন। যে কোনো কাজের সময় লক্ষ্য থেকে উপলক্ষ্য থেকে প্রধান, এটাকেই হচ্ছে আমরা সাধারণত 2 বছর পর্যন্ত সমস্ত এডুকেশনটাকে ব্যবহার করি। এইটাকে বলা হয় অনুবর্তন। আর এরপর 3 ঘন্টা বাজালাম, খাবার দিলাম না, তাতেও লালা করো না। লালাটা ফেলে দিয়ে বাড়ি চলে।
তারপর দিন ঘন্টা বাজালাম, আসবে না। কোনোরকম একটু ফেলে দিয়ে বাড়ি থেকে। তারপর দিন ঘন্টা বাজালাম, আর আসবে না। কুকুর বলার বাচ্চাকে এই টাকা ফেলে দে, কানে মনে হয় দেখিস না খাবার দাবার কিছু দেয় না, এই ঘন্টা বাজায়, এই ঘন্টা খেয়ে কি বাজা দেয়, তাহলে কি তাহলে পরিষ্কার আমরা বুঝতে পারছি পরিবর্তন কমে যাবে। আমরা কি বলি কি লিখলাম? পরিবর্তন। এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, একটা আছে এস আর স্টিমুলাস আর আর রেসপন্ডেন্ট, আর মানে লালাকরণ। এইখানে কিন্তু এসটা প্রধান, ঘন্টাটা প্রধান, লালাটা ফেলতে সে বাদ, তাই এখানে এস হচ্ছে প্রধান। তোমাদের থাকবে পরীক্ষায় ব্যবলাভের এস প্রধান না আর প্রধান? এস প্রধান। আর এইটাই যখন উল্টে যাবে, এইটা যখন উল্টে গেল তখন আমি এটাকে পরিষ্কার করে ফেলি। তাকে বলছে কি অনুবর্তন? সক্রিয় অপারেন্ট। ইংরেজি লিখে রাখি অপারেন্ট। কি কন্ডিশন মানে সক্রিয় পরিবর্তন তত্ত্ব। এই সক্রিয় অনুবর্তনটা কে বলেছিলেন? স্কিনার। ভেরি গুড। এখানে কি দ্বারা চালিত হবে? রেসপন্ডেন্ট অপারেন্ট। কি দ্বারা চালিত হবে? আর এনএস। সিএনএস। গুড। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এনএস। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কি কেন্দ্রে এই মস্তিষ্কে তিনটি অংশ থাকে, একটা অগ্র, পশ্চাৎ। অগ্রের কাছে কমিউনিকেট করে, এই যে তোমরা কথা বলছো আমি দেখতে পাচ্ছি তুমি কমিউনিকেট করছো। আর মিড যেটা তার কাজ হচ্ছে বেশিরভাগ চিন্তা চেতনা ভাবনা। আর পিছনেরটার কাজ হচ্ছে শরীরের ভারসাম্য রক্ষা করা। সাপোজ আমি এখানে আছি, ওকে জানা তো আমি পড়ে যাচ্ছি কিনা, পড়ে যাচ্ছে আমি বুঝবো কিভাবে? আচ্ছা প্রথমে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, কিন্তু এবার চোখটা বন্ধ করে, এই ভিডিও আসছে তো, এবার চোখটা বন্ধ করছি, আমি কিন্তু ভিতরে বুঝতে পারছি পড়ে যাচ্ছি, কিভাবে বুঝছি? আমার মানে সেন্স কাজ করছে। কিন্তু আমার এই দুটো মস্তিষ্ক এসব অদ্ভুত ব্যাপারগুলো। ঈশ্বর আমাদের পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্র আছে এই মানবের শরীর, এর থেকে বড় যন্ত্র কিছু নেই। সবচেয়ে বড় ক্যামেরা, হাই ডিফিনিশন ক্যামেরা আমাদের চোখ। আচ্ছা বেশ, তাহলে স্কিনার হচ্ছে সিএনএস দ্বারা চালিত। আর এখানে কি এস আর এস, আমি আগে বলেছিলাম যে এখানে আরটা হচ্ছে প্রধান। এই যে আলোচনা করেছি না? ধরো এটাকে বলেছি তোমাকে যে আমি এখান থেকে আমি এখান থেকে লাফানো শিখে গেছি, লাফ দেবো কিনা? ট্যাকেল দিলাম, লাফ দিয়ে লাফ একটা রেসপন্স। হ্যাঁ। এবার সামনে একটা সাপ এলো, আমি তখন কি করবো? মিন বাজাবো, কি বাজাবো? মিন বাজাবো। তখন আমি লাফ দেখা শিখেছিলাম এখান থেকে। অর্থাৎ সেই আত্মাকে আমি আর একটা সমস্যা কেটাই। এই সমস্ত সাধারণ কবে শিখেছি, আগে বাবা শিখেছো, কে শিখাইছে? শিখাইছে কে? ওই স্কিনার। শিখে বাস্তব থেকে কিন্তু বড় বড় শিক্ষা মনে দেখি না। ব্যাপারটা বলছো, পৃথিবীর কোনো কাজই সরাসরি হয় না। পৃথিবীর কোনো কাজই সরাসরি বলবো উদাহরণ। আমি তোমাদের একটা গালাগালি দিলাম, শুনলে কি যে কান্দে শুনলে দুঃখ পেলে কোথায়? মাথায় ভেতরে আত্মা। তুমি এবার বাড়ি চলে যাচ্ছে, গেল কে? পা। বাড়ি যেতে যেতে দরজা খুললো কে? হাত। কিন্তু শুনেছি কিন্তু কান। হাতে যেতে যেতে আমি বললাম, দেখলো কে? চোখ।
চোখ। তারপর তুমি স্যার যখন বলেছে ভাবলো কে, মাথা। কিন্তু স্যার আমাদের ব্রেন যা ইচ্ছা তাই ভাবতে পারে। সেটা তো ভাবলো কি ব্রেন। আবার চলে আসে আসতে কার মাধ্যমে, পা। পা। ছেড়ে দিলে একটু পা দিয়ে। বসলে কে দিয়ে, পা দিয়ে বসলে। অর্থাৎ টোটাল জায়গাটাই আমাদের হচ্ছে একটার সঙ্গে একটা রিলেটেড। ওই টোটাল রিলেশন যে কমপ্লিট করে সে কে, ব্রেন। অর্থাৎ স্কিনের উপরে কি আছে লাস্ট, গেস্টার। ওরে বাবা সব জায়গায় বলি। আচ্ছা গেস্টাল মানে, গেস্টালটা দেখতে কেমন, গেস্টাল কথার অর্থ কি, অবয়ব। অবয়ব। অবয়ব মানে কি, চার কোণ। অবয়ব মানে কি, যা মূর্তি নেই না। অবয়ব মানে কি, কাঠা। ধরো এইখানটায় দেখা যাচ্ছে এটা, হ্যাঁ দেখা যাচ্ছে। এইখানটায় এটা রয়েছে, এটা পাঠতে হবে। দুটো বাচ্চাকে পাঠালে, একটা বাচ্চা লাভ মেরে। একটু হাইট ঘন্টাখানেক লাফানোর পর চলে গেল, আর একটা বাচ্চাকে পাঠালে কে দেখলো। হ্যাঁ। চেয়ারটা নিয়ে এসে, চেয়ারটা নিল অথবা এটা নিল, হ্যাঁ অথবা চেয়ারটা নিল, সেই বাচ্চাটার হাতে এটা পৌঁছালো, বাচ্চাটা কি করলো, হ্যাঁ। হ্যাঁ অর্থাৎ ভাইরাল। অর্থাৎ এই বাচ্চাটা মাথায় কি হলো, ফিরে গেল, বিদ্যুতের মতো ফেলে গেল কি, যে এটা আমি পাচ্ছি না, এটা আমি পাচ্ছি না। তাহলে আমাকে কি করতে হবে, ওই লাঠিটা আনতে হবে, লাঠিটা নিয়ে এসে এখানে আসতে হবে, এসে আমি টান দেবো না, উপরে ঠেলা দেবো, ঠেলা দেওয়ার পর পড়বে, সঙ্গে সঙ্গে এটাকে ছেড়ে দিয়ে ধরে নেবো। এই যে টোটাল ব্যাপারটা কি হলো, এটা স্ট্রাকচার খেলে গেল না। এটা কি स्ट्रक्चर दिखाई नहीं देते लेकिन अंदर अंदर ये बेवकूफ के जा रहा है, इसे कहता है स्ट्रक्चर, इसे कहता है बेस्तर, इसे कहते हैं ये बोले काठामो। अरे এটা দিয়েছিলেন কে, কোহলা। ও ওই গেস্টাল কথাটি বললো কেন, তো কাঠামো দিতে পারছো, গেস্টাল নাম দিল কেন, গেস্টাল দিল কেন, গেস্টাল কি শব্দ, গেস্টাল জার্মান শব্দ। তো জার্মানি শব্দ ব্যবহার করলেন কেন, কোহলার জার্মানি। ভেরি গুড, এ বাবা কোহলের বাড়ি জার্মানি, জার্মানি হ্যাঁ। তো জার্মানিতে যেতে বাংলা শব্দ দেবে, সেটা থেকে কোনো কাজ নেই, বাস তাহলে আর কি চাই। এটা কি বলে, কি শিক্ষা, এটাকে বলে learning by লার্নিং বাই ইনসাইট। এটাকে বলে কি, লার্নিং বাই ইনসাইট। বাংলায় বলবো অবয়ব। গেস্টাল। এটাকে কি বলবো, লার্নিং বাই ইনসাইট, অন্তর্দৃষ্টি। অন্তর্দৃষ্টি হলো শিক্ষা। অর্থাৎ তুমি মন থেকে মাথায় এসে গেল। তাহলে এই অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা নিয়ে তোমরা বাড়িতে যাও না, কেন কিছু কথা তা থাক, এইটুকুনি থাকা একবার। ভিডিও বন্ধ করে দাও।